বান্দা তুমি আমি আল্লাহর দিকে যদি পায়ে হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তুমি বান্দার প্রতি এত বেশি পাগল পারা হয়ে যাই, তুমি বান্দার এত বেশি নিকটবর্তী আমি হয়ে যাই। ওয়াল্লাহু কারীবুন, আমি বান্দা এত নিকটবর্তী হয়ে যায়, তুমি বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আগাইবা, আমি আল্লাহর রহমত তুমি বান্দার দিকে দৌড়াই আগাবে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর অনেক লম্বা একটি দীর্ঘ হাদিস টেনেছেন। ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব বলেন, বনি ইসরায়েলের 3 জন লোক ছিল। কয়জন লোক? আওয়াজ দিয়ে কয়জন? 3 জন লোক ছিল। তারা 3 বন্ধু চিন্তা ভাবনা করলো কোন এক জায়গার মধ্যে বেড়াতে যাবে। আগেকার যুগের গাড়ি ছিল না, ট্রেন ছিল না, মানুষ বেশি সংখ্যক লোকেরা পায়ে হেঁটে সফর করত। আর যাদের সামর্থ্য ছিল, আর্থিক অবস্থা ভালো ছিল, তারা দেখা যায় তাদের বাহন হিসাবে উট অথবা ঘোড়া নিত। আর যারা আমার মতো অসহায় ছিল, পায়ে হেঁটে সফর করত। আর পায়ে হেঁটে সফর করার মতো রাস্তাঘাটও সুন্দর ছিল। এখন বনি ইসরায়েলের 3 ব্যক্তি, তারা 3 বন্ধু এক জায়গার মধ্যে সফরে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। রাত্র হয়ে গেছে, প্রতিমধ্যে রাত্র হয়ে গেছে। এখন তারা কি করবে? তারা 3 বন্ধু চিন্তা করলো যে আজকের রাত্রটা আমরা ওই জায়গার মধ্যে যে কোনো একটা গুহা আমরা তালাশ করি। তারা একটি গুহা খুঁজে পেল, আর ওই গুহার মধ্যে তারা 3 বন্ধু মিলে ওই জায়গার মধ্যে রাত্রি যাপন করতে লাগলো। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহর সেই 3 গোলামগণ ওই গুহার ভেতরে ঢুকে গেলেন। ওনারা চিন্তা করলেন, রাত্রে যদি আমরা সফর করতে শুরু করি, রাত্রে যদি আমরা হাঁটাচলা করি, জঙ্গল আর হিংস্র প্রাণী আমাদেরকে আক্রমণ করতে পারে। এর জন্য তার চাইতে ভালো হবে আমরা যদি ওই গুহার মধ্যে আশ্রয় নেই, আমাদের জন্য নিরাপদ হবে। 3 বন্ধু মিলে ওই জায়গার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে যখন দিনের বেলা হলো, তারা লক্ষ্য করলো পাহাড় থেকে একটি পাথর গড়িমিশে খেয়ে খেয়ে একটি পাথর পাহাড় থেকে যখন ছুটে পড়ল, গড়িমিশে খেয়ে খেয়ে তারা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ওই গুহার একদম মুখের মধ্যে পাথরটি এসে বসে গেল। মনে করুন ওই জায়গার মধ্যে যদি একটি গর্ত করা হয়, আর গর্তের মুখের চাইতে বড় একটা পাথর চোখে যদি ছেড়ে দেওয়া হয়, আপনি যদি এইভাবে ধাক্কা দেন অথবা একটু ডাউন জায়গা থাকে, দেখবেন পাথরটা যদি সোজাসুজি বরাবর যায়, দেখবেন গর্তের মুখের ভিতরে গিয়ে পাথরটি পড়বে, ঠিক কি না? যেহেতু সে ওই জায়গার মধ্যে একটু তার আশ্রয় নেওয়ার মতো স্থান পেয়েছে। 3 বন্ধু যখন দিনের কিছু আলো দেখতে পেল, পাথর যখন কিছু অর্ধেক জায়গা, কিছু সংখ্যক জায়গা শূন্যস্থান রেখে দিল, অর্থাৎ খালি দেখা যাচ্ছে, পাহাড় থেকে দেখা যাচ্ছে দিন হয়ে গেছে। পৃথিবীর জমিনে সূর্য স্বাগতম জানিয়ে দিছে। ওইদিকে রৌদ্র উঠেছে, আসমানের মধ্যে আকাশের মধ্যে রৌদ্র এসে গেছে। 3 বন্ধু লক্ষ্য করতেছে দিন হয়ে গেছে, কিন্তু তাদের যে গর্তের উপরিভাগে আল্লাহর তরফ থেকে একটি পাথর ওই জায়গার মধ্যে বেরিবদ্ধ হয়ে আছে। 3 বন্ধু মিলে চিন্তা ভাবনা করলে এখন কি করা যায়? আমরা তো অনেক নিম্নে, আমরা তো পাথরটিকে সরাতেও পারবো না, আমাদের শক্তি সামর্থ্য নাই। এখন কি করা যায়? এই পাথর থেকে, এই গুহা থেকে আমরা বের হতে হলেই এই পাথরটি ওই জায়গা থেকে সরাতে হলে কি করা যায়? তার অনেক চিন্তা ভাবনা করলো, অনেক চিন্তা ভাবনা করলো। চিন্তা ভাবনা করার পর একজন বলল, বন্ধুরা, আমরা তো সামর্থ্য দিয়ে পাথরটিকে সরাতে পারবো না। আমরা 3 জন আমাদের নিজেদের সবার জিন্দগির যেই সমস্ত সুন্দর সুন্দর নেক ইবাদত বন্দেগী, আল্লাহর যেই সমস্ত নেক আমল আছে, আমরা সেই সমস্তগুলোকে নেক উসিলা করি আল্লাহর কাছে চাই, হয়তো আল্লাহ পাথরটিকে সরাই দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, প্রথম জন আল্লাহর কাছে হাত তুলে কান্না করে করে ফরিয়াদ করতেছে, ওগো আল্লাহ, আমার জীবনে এত বেশি আমল ইবাদত বন্দেগী নাই, কিন্তু আমি এমন একদিন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি আল্লাহকে খুশি করার জন্য একটি ইবাদত বন্দেগী করেছিলাম, একটি আমল করেছিলাম। ওগো আল্লাহ,
আমার বকরি ছিল, আমার বকরি ছিল। আমার বকরিকে দহন করে আমি প্রথমেই সবার আগে মা বাবাকে দুধ পান করাতাম। ওগো আল্লাহ, আমি হঠাৎ করে একদিন কাজ থেকে বাড়িতে আসতে আমার দেরি হলো, কাজ থেকে বাড়িতে আসতে আমার দেরি হলো। ওইদিকে এসে দেখলাম আমার সন্তান সন্তানগণ দুধ খাওয়ার জন্য খুব বেশি চটপট করতেছে, খুব বেশি চটপট করতেছে। যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবাকে দুধ পান না করাই, তার আগ মুহূর্তে আমার সন্তান সন্তানে কেন, আমার আর কোনো কলিজার টুকরা মানুষ হলেও স্ত্রী পর্যন্ত আমি দুধ পান করাই না। সুবহানাল্লাহ। মা বাবার ভক্ত ছেলে আর কি। সেই ছেলে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমি একদিন এসে বাসায় দেখলাম আমার সন্তান সন্তানী কান্না করতেছে দুধ পান করার জন্য, পেটের মধ্যে খিদা লেগে গেছে, পেটের মধ্যে খিদা লেগে গেছে। আমি আসার পর আমার পায়ের মধ্যে ঝরাইয়া ধরল, বাবা আপনি আমাদেরকে কোনো কিছু খাওয়ানোর জন্য দাও, আমাদেরকে দুধ পান করাইতে দাও, বকরির দুধগুলো আমাদেরকে আপনি খাইতে দাও। বাবা বলে, যতক্ষণ পর্যন্ত তোমাদের দাদা দাদি অর্থাৎ আমার মা বাবা পান না করবে, কোশ্চিনকালেও আমি বাবা তোমাদেরকে দুধ পান করাবো না। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। সেই সন্তান যখন দুধ দহন করল, মা বাবার রুমের মধ্যে গেল, গিয়ে দেখলো রাত্র অনেক হয়ে গেছে, মা বাবা অপেক্ষা করতে করতে কখন জানি মা বাবা ঘুমিয়ে পড়ে গেছে, মা বাবা ঘুমিয়ে পড়ে গেছে। সন্তান আবার মনে মনে ভাবলো, এখন যদি আমি মা বাবাকে জাগ্রত করতে যাই, মা বাবাকে যদি আমি ঘুম থেকে সজাগ করি, তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে, বরঞ্চ মা বাবা কষ্ট পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। দেখবেন কোনো ঘুমন্ত মানুষ যদি চোখের মধ্যে খুব বেশি পরিমাণে তার ঘুম থাকে, তাকে যখন আপনি ঘুমের মধ্যে গিয়ে নক করবেন অর্থাৎ সজাগ করবেন, খুব বেশি পরিমাণে তার চোখের মধ্যে ঘুম থাকলে সে স্বাভাবিক রাগ করে, ঠিক কিনা? সে রাগ করে, এত এই মুহূর্তে ঘুম লাগলো, তুমি আইসা আমাকে জাগাইয়া দিলা, সজাগ করে দিলা। ছেলে ভাবলো, মা বাবার ভক্ত ছেলে, ছেলে মনে করলো, না তার চাইতে বরং আমি ওই জায়গার মধ্যে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়াইয়া থাকি, মা বাবাকে জাগ্রত করাটা ঠিক হবে না। ওইদিকে তার সন্তান সন্তানী স্ত্রীগণ সবাই সেই পেটের খিদায় দুধ খাওয়ার আশায় আশায় সবাই এইভাবে রাত্র সজাগ থাকতে থাকতে কখন জানি ঘুমিয়ে পড়েছে তারা নিজেই জানে না। ওইদিকে রাত্র চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। যখন নুজুলের রহমতের সময় চলে আসলো, সুবহে সাদিক যখন দুনিয়ার জমিনকে সমাপ্ত জানালো, যখন ফজরের নামাজের সময় আসলো, চতুর্দিকে মসজিদে ফজরের আজান হচ্ছিল, তখন তার মা বাবা সজাগ হইল। সজাগ হওয়ার পর দেখা যায় সন্তান দুধের গ্লাস নিয়ে মা বাবার একদম শিওরে, মা বাবার মাথার সামনে শিওরে গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। সারাটা রাত মা বাবাকে দুধ পান করানোর জন্য সন্তানটা একটা মুহূর্তের জন্য চোখের মধ্যে ঘুম আসে নাই। সুবহানাল্লাহ। সে ইচ্ছা করলে ঘুমাতে পারতো, কিন্তু ঘুমায় না কেন? যদি আমি ঘুমাইয়া যাই আর মা বাবা সজাগ হয়, তাহলে তো মা বাবার পেটের খিদায় দুধ খেতে চাইবে, আর আমি যদি ঘুমে থাকি তাহলে তো তারা দুধ পাবে না, বরং স্যার কষ্ট পাবে। সন্তান সারা রাত ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকলো, আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, ওই যে মা বাবাকে দুধ পান করানোর জন্য আমি সারা রাত্র ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকলাম, মা বাবার খেদমতে ওই জায়গার মধ্যে আমি নিয়োজিত থাকলাম, ওগো আল্লাহ, আমার ওই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ওই পাথরটাকে একটুখানি সরাইয়া দাও। দেখা গেল বান্দা আল্লাহর কাছে তার জীবনের নেক আমলকে সামনে এনে ফরিয়াদ করেছে। ওই যে গুহার মুখের মধ্যে যে পাথরটি ছিল, আল্লাহ গুহার পাথরটিকে কিছু পরিমাণ সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, কিছু সরাইয়া দিলেন। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, এবার দ্বিতীয় নম্বর জনের পালা। এক বন্ধু বলে, বন্ধু আমি তো ফরিয়াদ করছি, কিছু সরল, এবার তুমি ফরিয়াদ করো। 2 নম্বর জন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক বেশি ভালো পেতাম, অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। চাচাতো বোনকে ভালোবাসতাম, অনেকদিন প্রস্তাব দিয়েছি,
চাচাতো বোন কোনোদিন আমার প্রস্তাবে রাজি হয় নাই, কিন্তু আমার মনের মধ্যে ভালোবাসা ছিল না। আমি অদমের ভিতরে বোনকে জিনাহের কাজ করার জন্য লিপ্ত হইতে গিয়েছিলাম। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। সে জিনার কাজ করবে, তার মনোবাসনা ছিল এটাই। সে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, হঠাৎ করে একদিন আমার ওই বোন কিছু টাকার জন্য অসহায়ের মধ্যে পড়ে গেল, আমার কাছে এসে হাত পেতে বসলো। আমি তাকে আমার সেই ক্রমন্তনাকে আমার কাজে লাগানোর জন্য সুযোগে সদ্ব্যবহার করলাম। আমি খারাপ কাজ করার জন্য তাকে রাজি করে ফেললাম। তাকে আমি কিছু স্বর্ণ মুদ্রা দিলাম, তার যাই পরিমাণ টাকার প্রয়োজন ছিল আমি সেই পরিমাণ টাকা দিয়েছি। আমি তাকে জিনাহের কাজ করার জন্য সে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেননা মেয়েটা অসহায় ছিল। ওই সময় যদি মেয়েটা টাকা না পায় তাহলে তার হয় না, তার টাকাটা ওই সময় খুব বেশি প্রয়োজন ছিল। আর যার সুবাদে ওই বেচারা সুযোগে সদ্ব্যবহার করতেছে, এমন মানুষ আমগো সমাজে আছে না নাই? আওয়াজে বোঝা যাচ্ছে না? আছে না নাই? আছে। সুযোগে সদ্ব্যবহার করে অনেক মানুষ আছে। দেখবেন আপনি তার কাছে কোনো একটি সমস্যার কারণে হাত পেতে বসছেন টাকার জন্য, আপনাকে ওই সময় সে সুযোগে সদ্ব্যবহার করবে। এর জন্য সম্মানিত প্রিয়, শুধু এরকম করা যাবে না। আল্লাহর সেই গোলাম যখন জিনাহের কাজের জন্য প্রস্তুত হয়ে গেল, সেই আল্লাহর বান্দি তাকে ডেকে বলল, ওহি আমার চাচাতো ভাই, আপনি কি একটা বারের জন্য আল্লাহকে ভয় করেন না? আল্লাহকে ভয় করেন না? আপনি যে এই জিনাহের কাজ করবেন, জিনাহের কাজ করতেছেন, দুনিয়ার সমস্ত মানুষগণ দেখুক আর নাই দেখুক, এই অন্ধকার ঘরের ভেতরে দুনিয়ার সমস্ত মানুষদের চর্মচক্ষুকে যদি আপনি ফাঁকি দিয়ে আমাকে জিনাহের কাজ করেন, কেউ দেখুক আর নাই দেখুক, সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে, বান্দার সমস্ত লুকায়িত গুনাহের কাজ দেখেন কে? বান্দার সমস্ত গুনাহের লুকায়িত কাজ দেখেন আমার আল্লাহ। এই কথা যখন মহিলা বলল, সঙ্গে সঙ্গে যুবক জিনাহের কাজ থেকে বিরত থেকে গেল। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় পেয়ে গেছে, আল্লাহকে ভয় পেয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলে কান্না করে বলে, ওগো আল্লাহ, ওই দিন যে আমি তোমাকে অধিক পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ওই চাচাতো বোনকে আমি জিনাহের কাজ করি নাই। যদি আপনার সন্তুষ্টির কারণ হয়ে থাকে, যদি আমার ওই ভয় পাওয়াটা আপনার সন্তুষ্টির কারণ হয়ে থাকে, ওগো আল্লাহ, তাহলে ওই গুহার পাথরটি আপনি সরাইয়া দাও। তার ফরিয়াদের বিনিময়ে আমার আল্লাহ গুহার পাথরটি আরো অধিকাংশ সরাইয়া দিলে। এবার 3 নম্বর জনে পালা আসলো। 3 নম্বর যখন যেই ব্যক্তির পালা আসলো, সে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমার জীবনে বেশ কোনো ইবাদত বন্দেগী আমল নাই, কিন্তু আমার অনেক ধন সম্পদ ছিল। আমার ঘরে একজন চাকর ছিল, একজন কাজের লোক ছিল, সে কাজ করত। আমি প্রতিদিন তার দৈনিক ইনকামটা তাকে বুঝিয়ে দিতাম। হঠাৎ করে একদিন তার কাজের তার নাই, তার দেশের বাড়িতে অথবা গ্রামের বাড়িতে চলে যায়, কাজের টাকাটা পর্যন্ত আর নেয় না। অনেক দিন হয়ে যায়, সে আমার সঙ্গে আর দেখা সাক্ষাৎও করে না, টাকা নেওয়ার জন্য আসে না। ওগো আল্লাহ, আমি তার ওই টাকাটাকে তার নামে ওই জায়গার মধ্যে একটি উট রেখে দিলাম, একটি উট আমি ক্রয় করে দিলাম। তার নাম ধরে আমি উটটিকে বড় করতে লাগলাম। এই উটগুলা অনেক দিন যাবৎ বাচ্চা কাচ্চা দিল। এমনকি হঠাৎ করে আল্লাহর সেই যে মজুরি পাওনার বান্দা, টাকা পাওয়ার বান্দা, সে ওই বেচারার কাছে এসে যখন বলল, আপনার কাছে যে একদিনের টাকা আমি পাই, একদিনের টাকাটা আপনি আমার পরিশোধ করে দেন, আমি খুব মুসিবতের মধ্যে পড়ে গেছি, আর ওই একদিনের টাকাটা আমার জীবনের অনেক উপকারে আসবে। সুবহানাল্লাহ। ওই বিচারা বলল, একদিনের টাকা আমার জীবনে কাজে আসবে, আপনি দিয়ে দেন। তখন ওই বিচারা বলতেছে, ওই যে উট, এই যে মাঠ ভর্তি উট, বেড়া, ছাগল, গাভী যা আছে সবগুলাই তোমার। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সবগুলাই তোমার। আচ্ছা কোন তো দেখি, এখন যদি আমি ওই জায়গার উদাহরণ বলতেছি, আমি যদি আপনাদের মসজিদে আমি চলে যাই, উদাহরণ বলতেছি, 1000 আর 500 টাকাই হোক, আমি যদি রেখে যাই, আমি যদি 5 বছর অথবা 10 বছর পর যদি এসে সভাপতি সাহেবকে বলি, আমার ওই দিনে 500 টাকা আপনি দিয়ে দেন, উনি যদি আমাকে বলেন যে হুজুর, ওই যে মাঠ ভর্তি গরু, ছাগল, বেড়া যা দেখতেছেন সব আপনার, তখন আমার কাছে বিষয়টা হাস্যকর, মস্করা লাগবে না? আমার কাছে হাস্যকর লাগবে যে আমি
আপনার কাছে আমার একদিনের রোজগার চাইলাম, আপনি আমাকে সমস্ত সম্পদ দিয়ে দিতেছেন, আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? ঠিক ওই বেচারা ওনাকে বলতেছে, আপনি আমার সঙ্গে মজা করবেন না, আমি অনেক মুসিবতে আছি, মজা করার সময় এখন নাই, আপনি আমার সাথে মশকরা করবেন না, আমার একদিনের পারিশ্রমিক দিয়ে দেন। সেই আল্লাহর বান্দা বলল, ভাই আমি তোমার সঙ্গে মশকরা করতেছি না, তুমি যখন একদিনের মজুরি আমার কাছে রেখে গিয়েছিলে তখন আমি তোমার দেশের কোনো মানুষকেও পাচ্ছিলাম না, এমনকি তোমার এলাকার কোনো মানুষকেও আমি পাচ্ছিলাম না, আর তোমার সেই টাকাটাকে আমি তোমার নাম ধরে ধরে ওই জায়গার মধ্যে অনেক পশু আমি কি করলাম, চাষ করলাম, অনেক পশু আমি লালন পালন করলাম। খোদার কসম করে বলতেছি, যা কিছু মাঠ ভর্তি দেখতেছো সবগুলাই তোমার সুবহানাল্লাহ। আল্লাহর সেই 3 নম্বর বান্দা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমার সেই কাজটা যদি, আমার সেই আমলটা যদি, তার সেই মজুরি পাওয়াটা যদি বুঝিয়ে দেওয়া হয়ে থাকে, যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি হয়ে থাকে, ওগো আল্লাহ আপনি গুহার পাথরটি আপনি সরাইয়া দাও। 3 নম্বর বান্দা যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করল, আমার আল্লাহ গুহার সমস্ত পরিমাণের পাথরটি সরাইয়া দিলেন। উচ্চ আওয়াজে বল আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত পাথর সরাই দিলেন, তারা আরাম আয়েশ করে গুহা থেকে বের হয়ে আসলো। তো সম্মানিত প্রেসিডি, এর জন্যই বলতে চাচ্ছিলাম, আপনি আমি যদি কোনো মুসিবতে পড়ি, আপনার আমার জীবনের সমস্ত নেক যে কোনো একটা আমল যদি সামনে এনে আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার শুকরিয়াতান হয়, আমার ওই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, আমার আল্লাহ আপনাকে আমাকে কঠিন মুসিবত থেকে বাঁচায় দিতে পারে কি না? পারে। কিন্তু আমরা তো মুসিবতে পড়লে ওই সমস্ত কাজ করি না। আপনি আমি যখন মুসিবতে পড়ি, ফেরেশানি করতে করতে, ফেরেশান করতে করতে কোনো এক সময় স্ট্রোক হয়ে যায়, আর স্ট্রোক হয়ে মৃত্যুবরণ হয়, ঠিক কি না? কিন্তু ওই সময় আপনি কি করবেন? আপনি একটি মুসিবতে পড়ে গেছেন, আপনি একটি বিষয় নিয়ে ফেরেশানির মধ্যে পড়ে গেছেন, আপনি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বেশি বেশি করে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যত বেশি চাইবেন, আল্লাহ একবার না হোক আপনার ডাক কবুল করলো না, আপনি যদি 1000 বার ডাকেন, আমার আল্লাহ কি কবুল করবে না? আমার আল্লাহ কবুল করবেন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে যত বেশি পরিমাণে ডাকবা, আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহর দিকে যদি পায়ে হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তুমি বান্দার প্রতি এত বেশি পাগল পারা হয়ে যাই, তুমি বান্দার এত বেশি নিকটবর্তী আমি হয়ে যাই। ওয়াল্লাহু কারীবুন, আমি বান্দা এত নিকটবর্তী হয়ে যায়, তুমি বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আগাইবা, আমি আল্লাহর রহমত তুমি বান্দার দিকে দৌড়াই আগাবে। সুবহানাল্লাহ। এর জন্য মুসিবতে পড়লে, দুঃসময়ে আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনে দুঃখ কষ্ট বাজান আসবেই, সুখে দুঃখেই মানুষ, এমন কোনো মানুষ নেই যে সুখ শান্তিতে ভরপুর। দেখবেন সুখে আছে, অন্যদিকে সে দুঃখের মধ্যে লিপ্ত আছে। দেখবেন সব দিক দিয়ে সে সুখে আছে, আল্লাহ হয়তো তাকে এমন একটা অসুস্থতা দিয়েছেন যার কারণে তার সমস্ত জীবন বরবাদ হয়ে গেছে, সেই অসুস্থতা নিয়ে সে ভুগতেছে। এর জন্য কোনো মানুষ যে সুখী, কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, আমিও গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি সবচাইতে বড় সুখী। সুখের পাশাপাশি মানুষের দুঃখ আছে, সুখ দুঃখ সমস্ত কিছু দেখে আল্লাহ। এর জন্য সর্বহালতে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আর মুসিবতে পড়লে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যেন আমরা যা কিছু আলোচনা করলাম কবুল মঞ্জুর করেন, তা অনুযায়ী জীবনে বাস্তবায়িত করার তৌফিক চাওয়া বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।